সুপ্রিয় শিক্ষার্থীরা, সালাম আলাইকুম। তোমাদের ইংরেজি প্রথম পত্র পরীক্ষা আগামী দিন। তো ইংরেজি প্রথম পত্রে নম্বর পাওয়া অত্যন্ত সহজ যদি তুমি সেটা নিয়মতান্ত্রিক ভাবে লিখতে পারো, কারণ এখানে এত গ্রামারের ঝামেলা নেই। তো আজকে আমরা তোমাদেরকে যেই বিষয়টা বোঝাতে যাচ্ছি সেটা হচ্ছে সামারি লেখার অত্যন্ত সহজ একটা নিয়ম। এই টেকনিকটা ফলো করলে ইনশাল্লাহ তুমি পরিপূর্ণ একটা মার্ক পাবা। যেমন আমি এখানে সামারি লেখার নিয়মে শুরু করেছি। প্রথমত লিখেছি দ্য প্যাসেজ মেইনলি অন। এই প্রথম লাইনটাতে তুমি এটা দিতে পারো, দ্য প্যাসেজ মেইনলি অন, যে কোনো টপিকটা লিখে দিবা যেই টপিকে সামারিটা চাইছে। ধরো আমি এখানে নেলসন ম্যান্ডেলাকে কেন্দ্র করে লিখছি, তুমি নেলসন ম্যান্ডেলা আসলে নেলসন ম্যান্ডেলা দিবা, যেইটা আসবে সেই অনুযায়ী টপিকটা বসাই দিবা। দেন দ্বিতীয় লাইনে প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ তিনটি টপিক খুঁজে তুমি লিখবা, তিনটা টপিক বা তিনটা লাইন খুঁজে বের করে লিখবা। কিন্তু এখানে একটা কথা আছে, হুবহু লেখা যাবে না। হুবহু লিখলে কিন্তু তোমাকে মার্ক দিবে না। তোমার ওইখানে কিওয়ার্ড কোনগুলো আছে, তোমার ওইখানে বাক্যটাকে একটু ঘুরিয়ে লিখবা। যেমন আমি একটা এখানে বুঝাই দিছি যে প্রথমে প্রিপজিশন খুঁজে বের করবা। লাইনটা কিভাবে শুরু করবা? প্রথমে প্রিপজিশন খুঁজে বের করবা, তারপর প্রিপজিশন সহ লিখবা। যেমন উপরে দেওয়া আছে, ধরো ম্যান্ডেলা অ্যাওয়ার্ড দা নোবেল প্রাইজ ইন 1933। এই যে এভাবে বাক্যটা দেওয়া আছে, ম্যান্ডেলা অ্যাওয়ার্ড দা নোবেল প্রাইজ ইন 1993। কিন্তু তুমি যা লিখবা এখানে শুরু করবা, প্রিপজিশন আছে ইন, এটা হচ্ছে প্রিপজিশন, এটা দিয়ে শুরু করবা। ইন 1933, ইন 1993 ম্যান্ডেলা অ্যাওয়ার্ড, এই যে পরে বাকিটুকু লিখে দেব, ম্যান্ডেলা অ্যাওয়ার্ড দা নোবেল প্রাইজ। বাক্যটা কিন্তু এটাই ছিল, কিন্তু তুমি একটু ঘুরিয়ে লিখছো। এই বিষয়টাই তোমার খাতার মধ্যে তোমাকে নাম্বার পাওয়ার জন্য সহজ একটা নিয়ম হবে। তো এইভাবে তুমি তিনটা লাইন খুঁজে খুঁজে বের করে লিখবা। এখানে তুমি লিখলে পরিপূর্ণ নাম্বারটা পাবা। যেমন এভাবে তিনটা লাইন লেখার পরে শেষে তুমি শেষ লাইনটা এভাবে শুরু করবা, at last we can see that this passage give us an important information and we have learned a lot of things by reading this passage। তাহলে মানে এর শেষে তুমি এটাকে এমন ভাবে বোঝাতে চাচ্ছ যে এট লাস্ট আমরা এই প্যাসেজটা পড়ে এমন কিছু ধারণা পেয়েছি যে এখান থেকে আমরা অনেক তথ্যবহুল আলোচনা শুনতে পেরেছি, বা তোমার এই প্যাসেজটা